আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। তো অনেকদিন পরে সুস্থ সবলভাবে আপনাদের সামনে চলে এসেছি। তো প্রিয় দর্শক, আমার ইচ্ছা ছিল একটু গ্র্যান্ড ভাবে আপনাদের সামনে আমার নতুন ভিডিওটা প্রচার করার জন্য। তো বর্তমান কিন্তু শীতের সময়, এই সময় বাজারে প্রচুর ধরনের সবজি এবং আমাদের মাঠ, আমাদের চলনবিল কিন্তু একেবারে ফসলে, ফসলে ভরে গেছে। আপনারা কিন্তু চারিদিকে তাকিয়ে দেখতে পাচ্ছেন অনেক ফসল। তো আজকে চলে আসলাম কিন্তু আমি গমের তো গমের জমিতে। তো প্রিয় দর্শক, আমরা কিন্তু সবসময় দেখে থাকি যে আমাদের চলনবিল বসতি এলাকায় বেশিরভাগ সময়ই কিন্তু দেখা যায় ধান চাষ হয়ে থাকে। কিন্তু আমাদের এখানে কিন্তু সমানভাবে গম চাষও হয়ে থাকে। এটা আমার পিছনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একবারে বিঘাকে বিঘা গমের জমি। তো গম কিন্তু খুব সুন্দর একটি ফসল। এই সময় যারা লাগায় আমরা জানি, আমরা গম থেকে যে আটাটা পাই, এই আটা দিয়ে আমরা রুটি খেতে পারি। তো আমরা যারা আমার গমের যদি পুষ্টিগুণ বিচার করি, চাউল থেকে কিন্তু অনেক ভালো এবং অ্যা শ শর্করার কিন্তু একই রকম উৎস। কিন্তু গমে কিন্তু কিছু গ্লাইসেমিক স্কোর একটু খুব ভালো হওয়ার কারণে, গ্লাইসেমিক স্কোর মানে হচ্ছে রক্তে কত তাড়াতাড়ি সুগার পরিশোধিত হয়। তো গম কিন্তু খুব তাড়াতাড়ি সুগার নিঃসরণ করে দেয়। সেজন্য কিন্তু ডায়াবেটিস রোগীদের জন্য রুটি খাওয়ার জন্য কিন্তু অনুপ্রাণিত করা হয়। এছাড়াও গমে বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট এবং বিভিন্ন ধরনের ভিটামিন এবং মিনারেলস রয়েছে। তো আপনারা যারা হচ্ছে যে ভাত খান, তো ভাতের পরিমাণটা কিছু কমিয়ে আপনারা কিন্তু একবেলা বা দুবেলা রুটি খেতে পারেন। তো গম এবং আমাদের সংস্কৃতিতে বা আমাদের খাদ্যাভ্যাসে অনেক গুরুত্বপূর্ণ একটা স্থান দখল করে আছে। তো আমি আশা করব এই খাদ্য স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশে খুব অল্প দিনের মধ্যেই গম একটি প্রধান খাদ্যাংশে রূপান্তরিত হবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।